এই What's your problem? এটা আপনারা কি করছেন? নিজেদের ইচ্ছা মতো গাড়ি চালাচ্ছেন। রাস্তার আশেপাশে যে মানুষ থাকতে পারে তাদের সুবিধা অসুবিধার কথা আপনারা চিন্তা করবেন না? ও তাই? Oh, such an innocent boy. এইটা আমাদের গাড়ি, আমরা কি তোর ইচ্ছা মতো গাড়ি চালাবো নাকি? হ্যাঁ, আবার দেখি চোখ বড় বড় করে তাকাচ্ছিস। কিরে, তুই কি আমাদের মারবি নাকি? দেখেন, ভুলটা আপনারা করেছেন, অ্যাটলিস্ট আমাকে আপনাদের সরি বলা উচিত। কি সরি? ছাগল নাকি তোর মতো বাজার মেরে আমরা সরি বলবো? যা বাদ। Guys, relax. দেখতেই পাচ্ছিস ছেলেটা অনেক ইনোসেন্ট, ওর সাথে কেন তোরা লাগতে যাচ্ছিস? ছেড়ে দে না ওকে। 5 টাকার পাউডার কিনে কাপড় দিয়ে পরিষ্কার করে নিস। এই নে 5 টাকা। এটা আসল নাকি নকল? আসল নাকি নকল যখন সামনে দিয়ে পিছন থেকে বের হবে তখন বুঝতে পারবে আসল নাকি নকল। জায়গা বুঝে থুতু ফেলতে হয়, আর মানুষ বুঝে কথা বলতে হয়। যা, আর এনে তো 5 টাকা। কি ব্যাপার মা, কতক্ষণ ধরে কলিং দিয়ে দিচ্ছিস, শুনতে পাও না নাকি? রাত কটা বাজে? কোন ভদ্রলোকের মেয়ে এত রাত পর্যন্ত বাইরে থাকে? বাবা, ওই যে আমার বান্ধবীর জন্মদিন ছিল, তোমাকে তো বলেছিলাম, তোমার মনে হয় মনে নেই। ওর ওখানে যাওয়ার পরে না আসার সময় কিচ্ছু পাচ্ছিলাম না, খুব হ্যাসেল হয়ে গিয়েছিল বাবা, অনেক কষ্ট করে এসেছি সত্যি। মিথ্যা বলো না, তুমি ভালো করে জানো যে আমি মিথ্যা কথা বলা পছন্দ করি না, তারপরে তুমি মিথ্যা বলছো। তাতে কি হয়েছে বাবা? আমি তো খারাপ কিছু করছি না, তাই না? এই বয়স ছেলেমেয়েরা একটু একটু আমার করে। তোমাকে কতবার বলেছি তোমাকে আমি কতবার বলেছি যে ওইসব আজে বাজে ছেলে মেয়েদের সাথে মিশবে না। আজ পার্টি, কাল বিয়ে, পরশুদিন জন্মদিন, এসব তো চলছে। না বাবা, আমি কি ইচ্ছে করে এরকম করি বলো? ওই যে আমার বন্ধুগুলো আছে না, ওরাই আমাকে ফোর্স করে। ওরা তো আমার বন্ধু, তাই না? ওদের সাথে তো আমার থাকতে হয়। তুমি একটা ইয়াং মেয়ে না, চারিদিকে পরিস্থিতি সম্পর্কে তোমার কোনো ধারণা আছে? নাই তো। তোমার সাথে যদি খারাপ কিছু ঘটে যায়, কাবলে সে তো উঠে আসবে। আজ এই বাহানা, কাল এই বাহানা, চলছে এই নাটক। আমার কি ইচ্ছে করতেছে জানো, এক চড়ে তোমার দাঁতগুলো ফেলে দেয়। মমতা, ওকে বুঝিয়ে লাভ নেই। ওর মতো বেয়াদব মেয়ে আমার দরকার নেই, ওর স্থান এই বাড়িতে নেই। বাবা, মা, মার বাবা মা মরে গেছে। যাও, তুমি বন্ধুদের সাথে গিয়ে থাকবে, যাও। তোমরা যাও। বাবা, মা, 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 তুমি বুঝার চেষ্টা করো। মা, আমি কথা দিচ্ছি, আমি আর কখনো এরকম করবো না। মা, আমার ভুল হয়ে গেছে, মা খুলে দাও। বাবা, বাবা প্লিজ খুলে। আপনি কি চাই? না মানে এখানে শান্তারা থাকতো না? হ্যাঁ থাকতো, এখন আর থাকে না। গতকালকে আমি এ বাসে উঠেছি। কি এত তাড়াতাড়ি ওরা চলে গেছে? কই, আমাকে তো কিছু বললো না। আর কিছু বলবেন? না 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 না। আবার আপনি আবার কি চাই? না না মানে এই যে এটা কিন্তু আমাদের বাসা, আমি এই বিল্ডিং এই থাকি। তো আমি কি করব? আমাকে কেন বলতেছেন? একটু পানি খাওয়ানো যাবে আমাকে? ঠিক আছে, আপনি এখানে দাঁড়ান, আমি নিয়ে আসতেছি। মানে আপনি কিছু মনে না করলে আজকে রাতটা আপনার বাসায় আমাকে একটু থাকতে দিবেন প্লিজ। আমার বাবা আমাকে রাগ করে বাসা থেকে বের করে দিয়েছে। সকালের মধ্যে বাবার রাগ ভেঙে যাবে, আমি সকালে চলে যাব। আপনি একদম চিন্তা করবেন না, আমি সোফায় না হয়ে থাকবো প্লিজ। ঠিক আছে, থাকেন, সমস্যা নেই। আপনাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করি? না মানে আমার না খুব জানতে ইচ্ছে করে, আপনার কাছে সবসময় কি পিস্তল থাকে? আপনি কি গুন্ডা, সন্ত্রাসী মনে হয়, তাই না? না, সন্ত্রাসী হবেন কেন? আপনি নিশ্চয়ই গোয়েন্দাদের কাছে এরকম পিস্তল থাকে। আজকে বিকেলে আপনি যে আমার বন্ধুদের এরকম পিস্তল দিয়ে ঠুস ঠুস করছিলেন না, ওরা তো ভয়ে একবারে প্যান্ট ভিজে এরকম অবস্থা এক একজনের। গুড নাইট। তোর লজ্জা করলো না? একটা অবিবাহিত ছেলের সাথে রাতে একা ফ্ল্যাটে থাকলে কি করে? সরি বাবা। চুপ কর। নিচে নামতে নামতে
এতটাই নিচে নেমেছিস যে বাবা মা যে ফ্ল্যাটে থাকে সেই ফ্ল্যাটের সামনে তুই একটা ছেলের সাথে ফুর্তি করছিস। ছি, উঠলে তুই যেতে পারতি না? গেলি না কেন? তখন তো আমার মান সম্মানটা বাঁচত। না, কি বলছো কি তোমরা এসব? তোমরাই কালকে রাতে আমাকে ঘাট ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দিয়েছো। এত রাতে একটা মেয়ে মানুষ আমি কোথায় যাবো? তাই তো এত বন্ধু বান্ধব থাকতে একটা ছেলের সাথে তোমাকে রাত কাটাতে হলো। হ্যাঁ বাবা বাবা এই! বাবা বাবা আমার ভুল হয়ে গেছে বাবা, প্লিজ আমাকে মাফ করে দাও বাবা, আর কখনো আমার হবে না বাবা। দেখেন আপনার ভুল বুঝতেছেন। এই, আমি তোর সাথে কথা বলছি না, আমি কথা বলছি আমার মেয়ের সাথে। তোর কারণে আমার মান সম্মান সব ধুলে মিশে গেছে। আমি কারো কাছে মুখ দেখাতে পারবো না। তোমাকে আমি এটা আপনারা কি করছেন? হ্যাঁ, এটা কখনো একটা ভদ্রলোক করতে পারে না। তোমার মতন মেয়ে আমার দরকার নেই। তোমাকে আজ থেকে আমি ত্যায্য করলাম। থেকে আমার কোনো সন্তান নেই, উপস্থিত সবাইকে সাক্ষী রেখে আমি তোকে ত্যায্য করলাম। এই স্ট্যাম্পে তুই সাইন করে দে, যা লেখার আমি লিখে নেব। নাই, সাইন কর। স্যার আরেকবার ভেবেচিন্তে দেখুন। না, কোনো ভাবাভাবি নাই। যে মেয়ে নিজের বাবার সম্মানের কথা না ভেবে রাতে আরেকটা ছেলের সাথে থাকে, এই মেয়ে আমার দরকার নেই। বাবা বাবা তুমি আমাকে ভুল বুঝছো, কিন্তু চুপ কর, দম চুপ। তুই আমাকে বাবা বলে ডাকবি না। আমার কোনো সন্তান নেই, আজ আমার কেউ নেই। কি ব্যাপার, আপনি এখানে বসে কান্না করছেন কেন? বুঝতে পেরেছি, এখনো কোনো থাকার জায়গা ব্যবস্থা করতে পারেননি, তাই তো? আর আপনার বাসায়ও থাকতে দেয়নি আপনাকে। আপনি একটা কাজ করেন, আপনার রিলেটিভসের বাসায় চলে যান। আচ্ছা, আপনি যদি চান আমি আপনাকে পৌঁছে দিতে পারি। না, আমাকে আমার কোনো রিলেটিভস আর জায়গা দিবে না। বাবা অলরেডি সবাইকে হয়তো বলেও ফেলেছে। তাহলে তো সমস্যা, একা একটা মেয়ে মানুষ তো রাস্তায় থাকতে পারবে না। আর ছেলে মানুষ হলে তো যে কোনো একটা ব্যবস্থা করা যেত। আপনার কি মনে হয় আমি ছেলে হলে আমাকে জোর করে বাসা থেকে বের করতে পারতো? আপনি একটা কাজ করেন না, আপনি আমার সাথে চলেন, আমার বাসায় থাকবেন। না না বাবা, আমি আর আপনার সাথে যাচ্ছি না। এমনিতেই কত কিছু হয়ে গেছে, বাবা জানলে আমার উপর আরো রাগ করবে। রাগ করবে তো কি হয়েছে, উনি তো আপনাকে ত্যায্য করে দিয়েছে। আচ্ছা, আপনার যদি মন চায় তাহলে চলেন, না হলে থাক। বাই। কি ব্যাপার, আমি আপনাকে এখানে আসতে বললাম তখন তো আসলেন না, আপনি মত পাল্টে গেল? হ্যাঁ, এখানে আসার জন্য আমি অনেক ভেবেচিন্তে সিদ্ধান্ত নিয়ে এসেছি। এখানে আসতে হলেও ভেবেচিন্তে সিদ্ধান্ত নিয়ে তারপর আসতে হবে? অবশ্যই নিতে হবে। আপনার জন্য আমার গায়ে কলঙ্ক লেগেছে, আপনাকে এই কলঙ্ক মুছতে হবে। সবাই জানে কাল রাতে আমি আপনার সাথে ছিলাম, এখন আপনাকেই রাখতে হবে। আমি কেন আপনাকে রাখবো? গতকাল রাতে তো আপনি এখানে নিজের ইচ্ছে এসেছিলেন, আমি তো একবারও আপনাকে এখানে আসতে বলিনি। আর আমি কি আপনার সাথে খারাপ কিছু করেছি নাকি? হ্যাঁ, সেটা না হয় করেননি, সেটা তো আমি আর আপনি জানি। মানুষ তো আর জানে না, মানুষ সেটা জানতেও চায় না, ওরা নিজেদের মতো সবকিছু বানিয়ে নেয়। দেখেন, মানুষ কি বলবে না বলবে সেটা আমি কেয়ার করি না, আমি আমার মতো থাকতে পছন্দ করি। কিন্তু আপনি কেন বুঝতে পারছেন না? আমাকে এখানে থাকতেই হবে। ঠিক আছে, থাকেন। তাহলে বিয়ে করেন। কি বিয়ে? হ্যাঁ, বিয়ে। বিয়ে না করলে আমরা একসাথে থাকবো কিভাবে? দেখেন, আপনি কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছেন, এসব আমার একদমই পছন্দ না। আপনি আপনার মতো করে থাকেন, আমাকে আমার মতো করে থাকতে দেন। তুমি একটা কাজ করো, তুমি একটা রিক্সা নিয়ে বাসায় চলে যাও। ওহ সরি, আমি আপনাকে তুমি করে বলে ফেলেছি। আরে না, আপনি তো আমাকে তুমি করে বলতেই পারেন, কিন্তু আপনি আমাকে একা বাসায় যেতে বলছেন কেন? তো কি হয়েছে? তো কি হয়েছে মানে? আমরা দুজন এখন বাসায় যাব, বাসায় গিয়ে ফ্রেশ হয়ে কাজে অফিসে যাব না? আমরা তো আজকে বিয়ে করবো। পাগলে কি না বলে ছাগলে কি না খায়। এই, তুমি কি পাগল হয়ে গেছো? আমি কি তোমাকে একটা বারের জন্য বলেছি আমি তোমাকে বিয়ে করতে চাই? কি? আপনি আমাকে বিয়ে না করলে তো আমি আমার বাবা মার কাছে যেতে পারবো না। বাবা মাকে ছাড়া কিভাবে থাকবো বলেন? আপনি আমাকে বিয়েটা করলে আমি বাবা মাকে গিয়ে বলতে পারবো, তারা যাতে আমাকে ক্ষমা করে দেয়। তুমি কাকে বিয়ে করবে না করবে সেটা একান্ত তোমার ব্যক্তিগত ব্যাপার, আমি তোমাকে বিয়ে করতে পারবো না। কি? আপনি আমাকে বিয়ে করবেন না? না। আমি লাস্ট আরেকবার জিজ্ঞেস করবো, আপনি কি আমাকে বিয়ে করবেন না? বললাম তো না। ওকে ফাইন, আপনার আমাকে বিয়ে করার কোনো দরকার নেই। আমার বাবা মা আমাকে ঠাঁই দিচ্ছে না, আপনার জন্য সবকিছু হলো,
অথচ আপনি আমাকে ফিরিয়ে দিচ্ছেন। মানুষজন এখন আমাকে দেখে ছিছি করতেছে। না, এই জীবন আমি আর রাখতে চাই না। আমি সুইসাইড করব, আমি বাঁচবো না, তাহলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। এটা তুমি কি করতেছো? তুমি কি পাগল হয়ে গেছো? মানুষের কলঙ্কের দাগের অপমান নিয়ে বেঁচে থাকার থেকে আমার কাছে মরে যাওয়া অনেক ভালো। আচ্ছা, বিয়ে করলে কি কলঙ্কের দাগ দূর হয়ে যাবে? হ্যাঁ, আমি অন্তত আমার বাবা মার কাছে গিয়ে দাঁড়াতে পারবো। আমি আর কিচ্ছু চাই না, আমি আমার বাসায় ফেরত যেতে চাই। ঠিক আছে, তোমাকে বিয়ে করলে যদি তোমার উপকার হয় তাহলে আমি সেটাই করব, তোমাকে বিয়ে করব। কিন্তু এর আগে তোমাকে একটা কথা বলে রাখি, প্রেম ভালোবাসা বিয়ে আমার কাছে বিরক্ত লাগে, এগুলো আমার একদমই পছন্দ না। বিয়ে করার পরে তুমি আমার বলো না তোমার সাথে সংসার করতে। না না না, সেটা নিয়ে আপনাকে ভাবতেই হবে না। আমি বিয়ে করার পরে বাবা মা মেনে নিলে আপনাকে ডিভোর্স দিয়ে দেবো কিছুদিনের মধ্যে। ডিভোর্স দিলে তোমার খারাপ লাগবে না? হ্যাঁ, তখন আর খারাপ লাগবে না, কারণ তখন অন্তত মানুষকে বলতে পারবো যে গুন্ডা বদমাশ ছেলে ছিল, সেজন্য চলে গেছে। আমি গুন্ডা বদমাস? আরে না, মানে দেখুন না, মানুষ তো আপনাকে এরকমই ভাবে না, আপনি আমাকে ভুল ভাবছেন। চলো। কোথায়? জি অফিসে। তুই? মা, আমরা বিয়ে করেছি, এখন তো আর বলতে পারবে না পাপ করেছি। মা, বাবাকে বলো না আমাকে যাতে মাফ করে দেয় এখন। মমতা, কার সাথে কথা বলছো? তুই তুই এই বাসায় কোন সাহসে ঢুকেছিস? কে পারমিশন দিয়েছে তোকে এই বাসায় ঢোকার? বাবা, আমরা আমি কারো বাবা নই, এটা অনেক আগে আমি বলে দিয়েছি। দেখেন, নেহা আপনাদেরকে অনেক ভালোবাসে, ওকে আপনারা মেনে নিন। চুপ কর বেয়াদব, চুপ কর। ও আমাদের কেউ না, ওকে নিয়ে আর কোনোদিন এই বাসায় আসবি না।